এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তৌফিক হাসান। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তৌফিক। তিনি চিকিৎসাধীন রয়েছেন এবারকেয়ার হাসপাতালে। এখন পর্যন্ত আজকে আমরা জানতে পেরেছি যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এবং চীন থেকে আগত 4 সদস্যের একটি বিশেষজ্ঞ দল এবারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং আমরা জানতে পেরেছি মেডিকেল বোর্ডের সদস্যদের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি করার জন্য তারা মেডিকেল সদস্যরা কাজ করে চলেছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিএনপি থেকে বা অন্যান্য চিকিৎসকদের কাছ থেকে গতকাল থেকে যে ব্রিফ জানতে পেরেছি এবং আজ পর্যন্ত আমরা সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বা অপরিবর্তিত। তার কোনো ধরনের উন্নতি বা অবনতি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এবং আজ ঠিক রাত 7টার পরের প্রধান উপদেষ্টা তিনি তার গাড়ি বহন নিয়ে এবারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়ার তার শারীরিক অবস্থা নিজে এসে জানতে পেরেছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং এছাড়া তাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানিয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বেগম জিয়া তার শারীরিক অবস্থা স্থিতিশীল, অপরিবর্তিত, কোনো ধরনের উন্নতি বা অবনতি হয়নি এই পর্যন্ত। দীর্ঘদিন ধরে তিনি সপ্তাহখানেক বেশি সময় ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং চীন থেকে রাত 10টার পরে চীনের 4 জন সদস্যের একটি দল ভিতরে প্রবেশ করেছে এবং আমরা এবং দেশবাসী আমরা আশায় রয়েছি যে তিনি এই মেডিকেল বোর্ডের সাহায্যে অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে এবং আপনার মেহেদী, আমি আরও একটি তথ্য জানিয়ে রাখি আপনাকে। এবারকেয়ার হাসপাতালের নিকটস্থ মাঠে আজ মাঠে বিমান বাহিনী ও সেনাবাহিনী দুটি পরীক্ষামূলক হেলিকপ্টার পরিচালনা করবেন এবং এতে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না চালানোর জন্য আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল মেহেদী, এবারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ।